নমস্কার, জয় মা মনসা, জয় মাতার। আমি গুরু ভূগোলের শিষ্য গোপাল দেবনাথ, বাড়ি মাছদিয়া, কলাবাগান, মনসাবাড়ি, নবদ্বীপ নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। মোবাইল নাম্বার 9910482028, হোয়াটসঅ্যাপ নাম্বার 8253030319। বশীকরণ বিভিন্ন ধরনের আছে, সবাই কাজ জানে, আমি বলবো না কেউ কাজ জানে না। একটা যদি মন্ত্র আমরা ব্যবহার করি, একটা মন্ত্র যদি গুরুবিদ্যা মন্ত্র থাকে, অনেকে বলে এই মন্ত্র দাও ওই মন্ত্র দাও, আমরা বেশি মন্ত্র ইউজ করি না। আমরা গুনে গুনে 3খানা মন্ত্র আমাদের ইউজ করা আছে, তিনটে মন্ত্র। তো এমনই 3টে মন্ত্র ইউজ করতে হয়, ওই 3টে মন্ত্র দিয়ে এমন মন্ত্র ইউজ করবা যাতে একটা দিয়ে প্রচুর কাজ করা যায়, একটা দিয়ে। তো সেরকম 3খানা মন্ত্র বেশি লাগে না। 3খানা মন্ত্র যদি আমরা ঠিক 3টে কি 4টে হোক, অনেকে 5টা 10টা যাই হোক কিছু লাগে, তো সেই মন্ত্র দিয়ে যদি কাজ করে দেখবে কার্যকারী বেশি হয়, আমি যেটা জানি। তো মন্ত্র অনেকের আছে প্রচুর, আমার কাছে আমি নিজে জানি না কতগুলো আছে, কারণ দরকার পড়ে না এতগুলো। তো ধীরে 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 সবাইকে অল্প অল্প করে দেওয়া হয়, যে যেটা পারে কাজ করে। তো আর একটা কথা বলি, এই বশীকরণ এমন একটা জিনিস, আমার কাছে কিছুদিন আগে বর্ধমান থেকে এক দিদিভাই ফোন করেছিল ইউটিউব দেখে। তো বলছে আপনার বাড়ি কোথায়? আমি বললাম যে আমার বাড়ি নবদ্বীপে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি বর্ধমানে। তো আমাকে যাই হোক কিছু বললো যে এই ব্যাপার, আপনি কত টাকা নেন, কি বিষয় বৃত্তান্ত। আমি বললাম ওনাকে, বলছে জানেন দাদা, আমি একজনের কাছে গিয়েছিলাম, মানে কৃষ্ণনগরে, আমার কৃষ্ণনগরের ঠিকানা দিয়েছে, বলছে বড়, বলছে এই কাজটা করতে 30,000 টাকা লাগবে, আগে দিতে হবে টাকা তারপরে। তো উনি বলেছিল যে আমি হাফ টাকা দেবো, তারপরে আপনার কাজ হলে আমি দেবো। আমি ওনাকে বলেছিলাম যে দেখেন আমাদের কাছে ওই সিস্টেম না, আমার কাছে আসবেন, আমি চেক করব, যদি আমার দ্বারা হয় তাহলে আপনাকে আমি বলবো যে এই কাজটা হবে, আর যদি না হয় তা বলে দেবো। আর যদি দনুমনও থাকে, হতেও পারে নাও হতে পারে, সেটাও ওনাকে বলবো যে এই কাজটা এরকম হবে, এবার আপনার ব্যাপার, আপনি কাজ করাবেন কি না করাবেন। এই একটা গেল। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমাদের কাছে সিস্টেম আছে যে অল্প পয়সার মধ্যে একটা কাজ করি, যদি ওনার ভাগ্যে থাকে অল্প পয়সার কাজটা হয়ে যায়, না হলে তখন জল ঘোলাতে হয় বেশি করে। যদি ঘোলা জল না হয়, সাদা জল হয়, সাদা জলের মধ্যে যদি আমি কাজ করি, তাহলে যদি হয়ে যায় তাহলে আমার জলটা ঘোলার দরকার নেই। তা আমরা এইভাবেই কাজ করি, আমি চেক ছাড়া কাজ করি না। ডাক্তারও যেরকম চেক করে, এইটা পরীক্ষা দেয় ওইটা পরীক্ষা দেয়, আমরাও পরীক্ষা করে কাজ করি। যদি বিশ্বাস নয় আমার কাছে আসো, যেই হোক আসো, এসে দেখো, তারপরে যাও। ভালো লাগলে পরে কাজ করাবা, ভালো না করলে কাজ করাবা না, আমাকে সাফ সুতরা কথা। কারণ আমি আগে বলবো হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, গ্যারান্টি 100%, ওইসব ভোতা কাজের মধ্যে আমি নাই। গ্যারান্টি কিসের? গ্যারান্টি কোনো কিছু নাই। ডাক্তার পর্যন্ত গ্যারান্টি নেয়, তারপর আমরা মানুষ। ডাক্তার ভগবান। একটা হসপিটালে যদি একটা রুগী যায়, যে রুগীটা মৃত্যুর সঙ্গে লড়াই করে, সেটা হচ্ছে ভালো করার দায়িত্ব ডাক্তারের। সে ডাক্তারই যদি গ্যারান্টি না দেয়, আমরা কিসের? সত্য সত্য। তাই সবাইকে বলি, যে যেরকম কর্ম করবা তার ফল ভোগ করতে হবে। মরার আগ, মরে গেলেও সেই ফল ভোগ করতে হবে। মানুষ মরে গেলেও, কিছু কিছু ক্ষেত্রে আমরা শ্মশানে যাই দেখি, এই যে মানুষের যে অভিশাপ, যে তুই মরে গেলেও শান্তি পায় না, বাস্তব ঘটনা একদম, মরে গেলেও শান্তি পায় না কেউ। তাই অবৈধ কাজ আর বৈধ কাজের পার্থক্য আছে। অবৈধ কাজ কিন্তু আমাদের বোঝাই, খাতার মধ্যে বোঝাই আছে, কিন্তু আমরা কিন্তু একটাও ছাড়ি না। আবার না ছাড়লেও হয় না। আমি একবার বানিয়েছিলাম, ভিডিও দিয়ে ডিলিট করে দিয়েছি, যে এটা দেবো কি দেবো না, দেবো কি দেবো না। ঠিক আছে? তো আমি চাই না যে একটা অবৈধ কাজ করে কেউ বিপদে পড়ুক, যার জন্য আমি দেই না। তারপরে ইউটিউব চালাতে গেলে, ফেসবুক চালাতে গেলে সব রকম সব কিছু দিতে হয়, ঠিক আছে?
এবার ওইসব কাজের অনুমতিটা লাগে, গুরুর অনুমতি লাগে। তো অনুমতি ছাড়া কোনো কাজ হয় না। যে কোনো জিনিসে আপনি যার কাছ থেকে মন্ত্র নেন, তন্ত্র নেন, যার কাছ থেকে যতক্ষণ গুরুর অনুমতি না পাবে সেই মন্ত্রে কোনো দিন কাজ হবে না। একবার চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি, গুরু যদি কোনো অনুমতি না দেয় যে সে ইউটিউবে দিক আর ডাইরেক্টলি দিক যে তুমি এই মন্ত্রটা কাজে লাগাও, কাজ তোমার হবে, আমি অনুমতি দিলাম, শুধু এইটুকু কথা। আর যদি বলে যে তোমার হবে না, কোনো কিছু বললো না, জিন্দিগিতে কাজ হবে না, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি। প্রচুর ইউটিউব চ্যানেল চালায় সবাই, আমি দেখি। আমার যতগুলো মন্ত্র আছে, আমি যতগুলো মন্ত্র ছেড়েছি আজ অব্দি, একটা মন্ত্র আমাকে দেখান তো যে এই মন্ত্রটা, যত বড় তান্ত্রিক আছে, যত কিছু আছে, আমি বড় গলায় বলছি, আমি একটা ছোট্ট কিন্তু কবিরাজি করি। আমি ছোটোখাটো মানুষ, আমি ওই কাউকে সঙ্গে চ্যালেঞ্জ দিই না, কিছু না, সাধারণ একজন। তো আমি জানি যে গুরুর কাছ থেকে শেখা, তো গুরুর সম্মানটা রাখার জন্য এমন কিছু করলাম না যাতে গুরুর সম্মান নষ্ট হয়। তো যার জন্য বলি যে ভালো কাজ করলে পরে দেব দেবতা, জিন ভূত সবাই সম্মান করবে, আর যখন খারাপ কাজ করবে তখন কিন্তু তোমারও কিন্তু খারাপ দিন গুনতি হবে। এক একজন তান্ত্রিকের দেখি দুনিয়ার গলায় মালা, দুনিয়ার তাবিজ, এরা মোটা মোটা তাবিজ। আমি এখন এখানে খুলে দেখাচ্ছি, কিচ্ছু নাই আমার কাছে, কিচ্ছু নাই। আমার কাছে শুধু দুটো স্টোন পাবে, আর কিচ্ছু পাবে না। হাতের দুটো স্টোন পাবে, আর এই গলায় মালাটা পাবে, আর কিচ্ছু নাই আমার কাছে। কারণ ভক্তি, বিশ্বাস সব থেকে বড়, এর উপরে পৃথিবীতে কিচ্ছু নাই। বিশ্বাস ভক্তি ছাড়া ভগবানটা কেউ দেখে নাই। ভগবান প্রত্যেকটা মানুষের হৃদয়ের যে ভগবান। তাই সবাইকে বলি, এমন কোনো কাজ করবা না যাতে তোমার সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, ফ্যামিলি আছে, পুরো টোটাল তাদের, আমি হয়তো পয়সা ইনকাম করে যাব, কিন্তু আমার যে পয়সাটা যে ভোগ করবে সেও ভোগ করতে পারবে না ঠিক মতন। এই যে কথাগুলো বললাম, কথাগুলো বালিশে মাথা দিয়ে চিন্তা করবে যে আমি অনেক ভিডিও দেখেছি, অনেক ইউটিউব চ্যানেলে দেখেছি, ফেসবুকে দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি। তো এই দাদার কথাগুলো বাস্তবে কারোর সঙ্গে মিল আছে কি না আছে আমার কমেন্ট বক্সে দেবে খালি। আর আমি এখন যে বশীকরণটা দিচ্ছি, এসব কাজ করেন, মন্ত্রগুলো দেখেন, মুখস্থ করেন। প্রত্যেক অমাবস্যা, পূর্ণিমা, শনিবার, মঙ্গলবার মন্ত্র মুখস্থ করতে, অমাবস্যা পূর্ণিমা সিদ্ধি করতে হয়। দেখবে এই যে যেমন আছে ঠিক তেমনই কাজ করতে হবে, যেরকম আছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।